বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভরতপুর গ্রামের দ্বিতীয় পর্বের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি ভরতপুর পূর্ব অংশের হিন্দু অধ্যুষিত এলাকায়। এই এলাকাতে একসময় প্রচুর পরিমাণ হিন্দু ধর্মাবলম্বী বসবাস ছিল। বর্তমানে একটা দুইটা করে কমতে কমতে এখন তুলনামূলক আগের চেয়ে অনেক কম। মাঝে মধ্যে আপনারা দেখছেন বাড়িঘর নেই, রাস্তা শুধু ফাঁকা। একটু পরেই আবার দেখা যাবে, তবে এরই মাঝে মধ্যে একটা দুইটা করে মুসলিম পরিবারও বসবাস শুরু করেছে। তবে এই গ্রামটা পুরো সবুজ, চিরসবুজের সমারোহ এই গ্রামে। মাঝে মধ্যে কৃষি জমিও আছে, আবার বসত ভিটাও আছে, পান বরজ আছে। সামনে দেখছেন এটা অবশ্য মুসলিম পরিবারের একমাত্র বসতি। এখানে 2 থেকে 3টা পরিবার মুসলিম বসবাস করে, তার আশেপাশে সবই হিন্দু পরিবার। আপনারা দেখছেন হাতের ডান পাশে পানের বরজ, এটাও মুসলিম। বাম পাশে এটাও মুসলিম বাড়ি। তারপরেই দেখতে পাবেন এগুলো সব হাতের ডানে এবং বামে সবগুলোই হিন্দু পরিবার বসবাস করে থাকে এই এলাকাগুলোয়। সামনের এই জায়গাটি শীতলীতলা হিসেবে পরিচিত। এখানেই বাম পাশে হিন্দুদের মন্দির। এখানে প্রতি বছর নিয়মিত পূজা অর্চনা করে থাকে। এখানে আশেপাশে বেশ কয়েকটা দোকানপাট ছিল, এখন খুবই কম, একটা কি 2টা দোকান বর্তমানে বিদ্যমান। সামনের সোজা এই রাস্তাটি চলে গেছে বিলে, আর বাম পাশে এটা ভরতপুর পূর্ব পাড়ায় চলে গেছে। সামনে একটু এগুলেই পাওয়া যাবে পিচ ঢালাই রাস্তা, যেটা পুরোপুরি হওয়া কথা ছিল,
গত আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু যে কোনো কারণবশত কাজটি বন্ধ বা হয়নি। এখানে ডান পাশে সবুজ কৃষি জমি, বাম পাশে দুই একটা বাড়িঘর আছে, তারপরেই আছে একটু ফাঁকা জায়গা, তারপর থেকেই পুরোপুরি মুসলিম অধ্যুষিত ভরতপুর পূর্বপাড়া। এখান থেকে রাস্তাটি পুরোপুরি বাগডোব ঈদ মাঠ পর্যন্ত, অর্থাৎ জোনাল রোড, জোনাল চাটমোহর রোড পর্যন্ত পিচ ঢালাই। সামনেই ভরতপুর পূর্বপাড়া শুরু, অর্থাৎ এখানে একটু ফাঁকা জায়গা আছে। অনেকদিন পর এই এলাকায় আসলাম, একটা জিনিস খুবই ভালো লাগলো। সামনে দেখলাম বিএডিসির দুইটা গভীর নলকূপ, একটা হাতের বামে, অপরটি হাতের ডানে। সেচ প্রকল্পের জন্য, সেচের জন্য কৃষকের খুবই উপকার এই গভীর নলকূপগুলা, যার পানির খরচ তুলনামূলক খুবই কম দিতে হয়। তবে মজার বিষয় হলো দুটো পাম্পই সোলার সিস্টেম, বৈদ্যুতিক কোনো সংযোগ নেই। সোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হয়ে পানি উত্তোলন করা হয়ে থাকে। এটা ভরতপুর পূর্বপাড়া, মোটামুটি ঘনবসতিপূর্ণ এলাকা। সামনে ভরতপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আপনারা দেখছেন হাতের বামে, এটা হচ্ছে ভরতপুর কেন্দ্রীয় জামে মসজিদ পূর্বপাড়া। আপনারা সামনে যে রাস্তাটি দেখছেন, আসলে এটা এখন আর রাস্তা নেই। কোনো এক সময় এই দিক দিয়ে প্রশস্ত গাড়ি চলাচলের মতন রাস্তা ছিল। বর্তমানে দুই পাশের জমির মালিকগণ সমস্ত রাস্তাটা দখল করে রাস্তাকে একেবারেই গিলে খেয়ে ফেলেছে। আমি তো প্রায় 20 বছর পর এই রাস্তায় ঢুকে এখন তো বেকুব সেজে গেছি। সামনে এগোনোর পরে দেখলাম যে কোনো রাস্তাই নাই, এমনকি সাইকেল নিয়েও চলাচলের কোনো অবস্থা নেই, হেঁটে চলাচলের ব্যবস্থা। খুবই কষ্ট লাগলো, এত সুন্দর রাস্তাটা কিভাবে হারিয়ে গেল মানচিত্র থেকে। আশ্চর্য। এখানে কিছু আদিবাসীর বসবাস ছিল অনেকগুলোই, পুরো পাড়াটাই ছিল আদিবাসী পাড়া। বর্তমানে দেখা গেল এক কি 2-3টা আদিবাসী বাড়ি আছে, আর কিছুই নেই, সমস্ত কিছুই হারিয়ে গেছে। তবে এই আদিবাসী
পাড়া থেকে আবার সামনে রাস্তাটা সক্রিয় রয়েছে, এখান দিয়ে মোটামুটি চলাচলের ব্যবস্থা আছে। সামনের এইটুকু দেখে আমার কাছে সত্যি ভালো লাগলো যে এই এলাকার বা এই লোকজনগুলোর একটু মানবতা আছে, যারা সরকারি এই রাস্তাটি আর দখল করেনি। এখান থেকে তারা মোটামুটি সামনের রাস্তা পর্যন্ত রাস্তাটা ঠিক রেখেছে। এখান দিয়ে মোটামুটি চলাচলের ব্যবস্থা আছে। দর্শক শ্রোতা, আমি ভিডিওটা সাইকেলে চড়ে করার কারণে ভিডিওটা একটু এদিক ওদিক কাঁপাকাঁপি বা লাফালাফি করছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইচ্ছে আছে সামনে আরো গ্রামীণ বিভিন্ন গ্রামের হাট বাজারের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। ভিডিওগুলো যদি একটু ভালো লাগে, অর্থাৎ ভিডিও দেখার আগ্রহ বা জানার আগ্রহ থাকলে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। দর্শক মণ্ডলী, দেখতে থাকুন সামনে। চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে। সামনে আপনারা দেখতে পারবেন ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমাদের গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় বা সরকারি স্কুল বলতে এই একটা স্কুলই সরকারি, আর বাদবাকি যত স্কুল কলেজ মাদ্রাসা আছে সবই বেসরকারি বা আধা সরকারি, ব্যক্তিগত মালিকানাধীন। এই যে সামনে এটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।